আজকে আপনাদের পড়া হবে সবক নম্বর 10, যে আপনারা আগামীতে পড়েছিলেন যে তানবিন ও নুন সাকিনের কায়দা 4টি, তার মধ্যে ইজাহার হয়ে গিয়েছে। আজকে আপনাদের সবক হবে এক- ইকফা, তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। ঠিক আছে, আজকেও ফের সেই তানবিন নুন সাকিনের সম্পর্কে আজকে ক্লাস হবে। তো আগে যে আপনারা তানবিন পড়েছেন, তানবিনের ইজহার সম্পর্কে পড়েছেন, আজকে আপনারা পড়বেন ইকফা সম্পর্কে। একই রকম আপনারা যেটা ইজহার পড়েছেন সেটাই হচ্ছে আপনাদের ইকফা, একদম সহজ। শুধু ওখানে গুন্না হয়নি, ইজহারে স্পষ্ট করে জাহির করে পড়তে হয়েছে, এখানে গুন্না করে পড়তে হবে, এতটুকু পার্থক্য। কিন্তু পরিপূর্ণভাবে একই পড়া। দেখেন, বলছে যে ইকফা কাকে বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি হরুফে ইকফার 15টি অক্ষর তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, রদ, ত, জ, ফা, কফ, কাফ, বলছে যে তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। একে ইকফায়ে হাকিকি বলে। বুঝে আসলো? যে যেরকম ওখানে তানবিন ও নুন সাকিনের পরে ওই 6টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তখন তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হচ্ছিল, ঠিক তেমন এখানে বলছে তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে যদি এই 15টা অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষরে আসে, তাহলে ওই তানবিনের আওয়াজকে বা যে নুন সাকিনে পড়াইবে ওই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে হাকিকি বলে, হালকি নয়, হাকিকি। বুঝতে পারলেন? একটায়, ইকফা শব্দের অর্থ হলো লুকানো। লুকানো মানে নাকের ভিতরে, নাকের ভিতরে আওয়াজটাকে লুকাতে হবে। ঠিক আছে, ওই আওয়াজটাকে নাকের ভিতর কিছুক্ষণ লুকাতে হবে, ওকে বলা হয় ইকফা। বুঝতে পারলেন? হ্যাঁ হুজুর, এখানে আমি একটু একটু জানার ছিল, একটু আপনাকে একটু বলেন, একটু প্রশ্ন করছি। বলেন। এই যে এইখানে লেখা আছে তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা, আর ওখানে পড়ছিলাম হরফে হালকি। হালকি। জি। এই হালকি এবং ইকফা এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? হালকি মানে হালকা, মানে একদম হ্যাঁ, সহজভাবে। বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পেরেছেন? মানে ওই অক্ষর হ্যাঁ, কটারা আজ আসলে তখন ওই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে না কোনো টান দিতে হচ্ছে, না গুণনা করতে হচ্ছে, না কোনো, একদম পরিষ্কারভাবে জাহির করে সিম্পল ভাবে পড়ে দিচ্ছেন, হালকি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর এখানে হ্যাঁ, ইকফা, ইকফা শব্দের অর্থ হলো যে লুকানো, মানে এই কটা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তখন তার আওয়াজটাকে লুকিয়ে দেয়। তানবিনের আওয়াজকে বা নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে দেয়। যেমন আও, হ্যাঁ, হ্যাঁ। আও, তা, আও, তা, এখানে আনতা বলবো না। ঠিক আছে? হুম। কারণ আরেকটা জিনিস, হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কিরমান, জিনিস, এখানে কিরমান কাতিবিনা বলবো না, এখানে বলবো কি কিরমান, একটু গুণ, নাকের ভিতরে আওয়াজটা ধরে রাখবো, মান। বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা এখানে প্রশ্ন, এই যে হরফে, হরফে কথাটার অর্থ কি? হরফে মানে হরুফ, কি হরুফ, বর্ণনা অক্ষর? জি, হরুফ শব্দের অর্থ হলো, যে হরুফ শব্দের অর্থ হলো হারফুনের বহু বচন হরুফ, মানে হারফুন মানে, হারফ মানে একটা অক্ষর, আর হরুফ মানে অনেকগুলি অক্ষর, মানে দুইয়ের অধিক। বুঝতে হ্যাঁ, পেরেছেন? হ্যাঁ, 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 হারফুন মানে একটা অক্ষর, হারফানে মানে দুটো অক্ষর, আর হরুফ মানে দুটোর অধিক, সে 10টা হতে পারে, 50টা হতে পারে, 5টা হতে পারে, 3টা হতে পারে, মানে দুইয়ের অধিক। বুঝে আসলো? তাই হ্যাঁ, এখানে, ঠিক আছে। এখানে 15টি অক্ষর মানে কি দুইয়ের অধিক, ওখানে 6টা অক্ষর মানে কি দুইয়ের অধিক। বুঝে আসলো?
হ্যাঁ হচ্ছে। তো চলেন আপনাদের আজকে তাহলে কায়দাটা বোঝাতে পারলাম। তো এখানে আপনাদের দেখেন আমি একটা পড়ে বলে দিচ্ছি। আনতা মুনজিরু, দেখেন হামজার উপর জাবর আছে, জাবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ চলেন হামজা নুন জাবার আও, এটা আন বলবো, যখন তাটা যোগ করে দেবো তখন আও বলবো, ঠিক আছে? হামজা নুন জাবার আন, তা জাবার তা, আও তা, মিম নুন জের, মিম নুন পেশ মুন, জাল জের জি, মুজি, র পেশ রু, আও তা মুজিরু। এখানে দেখেন হামজার উপর জাবর আছে, জাবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে হাকিকি বলে। বুঝে আসলো? এর ইজরা এমনভাবে করবেন। তারপর তার উপর জাবর আছে, জাবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, আপনারা জানেন এগুলো আর বলার দরকার নেই। তারপর দেখেন নুন সাকিনের পরে আবার হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে হাকিকি বলে। আর রর উপরে পেশ আছে, এই দালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে কেমন ভাবে পড়বো বুঝতে পেরেছেন? এভাবে ইজিরা হবে। জিরু। আরেকবার আও, ইজরাটা করুন। দেখেন নুন সাকিনের পরে মেন মেন ইজরাটা করে দিচ্ছি, বুঝতে পারবেন তো? যে নুন সাকিন এবং তানমিনের কায়দা যে আসবে তার ইজরাটা আমি করে দিচ্ছি। নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে হাকিকি বলে। এখানেও একই ইজরা হবে, সেম ইজরা হবে, বুঝতে পেরেছেন? নুন সাকিনের পরে জাল এসছে। হ্যাঁ, হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল আমি এসছে। একবার বলছি, শুনেন তো। চলেন আপ জিজ্ঞাসা করবো, নুন আমি সাকিনে আমি আপনাদের জিজ্ঞাসা করব। নুন আরেকটা সা- বলে দিই তানবিন সম্পর্কে। এখানে দেখেন কিরামান কাতিবিনা, এখানে কাপের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবর আছে, জাবরটি হলো আলিফের ডান দিকে জাবর আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন তানবিন, তানবিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাই তানবিনের আওয়াজকে, এই আলিফকে ধরবেন না, কারণ আলিফের উপর জাবা জের পেশ কিছু নেই, একে লেখা রয়েছে কিন্তু পড়ার মধ্যে ধরা হবে না। যেখানে হামজা জাবার আন বা জাবার বান পড়তে বলেছি, তা জাবার তাদু জাবার তান পড়তে বলেছি, ওখানে আলিফটা বলতে বলিনি, ঠিক আছে? এরকম তানবিনের পরে হরুফে ইকফাত 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে হাকিকি বলে। একে ইজরা সব সহজ। এখানে আলিফের ডান দিকে যাবার আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তার নিচে জের আছে যেটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের ওপর জাবর আছে, জাবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলেন এভাবে পড়া করে আসবেন। চলেন এইটা পড়েন তো আকরাম ভাই, আপনি পড়েন। সাকিনুন পেশ কুন, সাপেশ কুন, যখন কুনতু, হ্যাঁ মাশাল্লাহ বলেন। কুনতু, জি তা সাপেশ তু,
র আলিফ জবর র র আলিফ জবর র, তুর টান হবে না? হবে না ভাই? হ্যাঁ টান হবে ওটা। টান কুন দেন, টান। তুর বা দু জবর বান কুন তুর কু বান কু তু তুরবান, এখানে তারা বলছেন না। কু তু তুরবান। মাশাআল্লাহ। কুন চলেন, তু ইজরা করেন। কাফের ওপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাদের করতে টান দেওয়া নিষেধ। নুন থাকি দা হুরুফে নুন সাকিনের ইকফারে পর, নুন নুন সাকিনের পরে। সাকিনের পরে হুরুফে ইকফারের 15টি কায়দার মধ্যে একটি কায়দা আবার তা 15 কায়দা তা বলছেন কি- কেন ভাই? কায়দা আচ্ছা মানে কি? 15টি অক্ষর, হ্যাঁ, 15টি অক্ষরের মধ্যে। 15টি অক্ষরের মধ্যে তা এসছে। তাকে নুন সাকিনেরই আওয়াজে এক একালিক নাকে তুলে একালিক মতন টান দিয়ে পড়তে হয়, এক নাকে আলিফ একালিক গুণনা করে পড়তে হবে। গুণনা করে একালিক গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে হাকিকি বলে। এসকে ইচ্ছা হাকিকি বলে। মাশাআল্লাহ। তারপরে পায়ের উপরে পেশাকে পেছালো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে নিষেধ। তারপরে পায়ের উপরে পেশাকে পেছালো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে নিষেধ। তারপরে আলিফের ডান দিকে জবর আছে, জবরকে আলিফের আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ আলিফ মাদ্দা মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে তার এক এক আলিফ আলিফ। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পায়ের ওপরে দুই জবর আছে, দুই জবর তানবিন বলা হয়। তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম আছে। জি। তারপর আব্দুল সালাম ভাই, আপনি এটি বলেন। ইয়াতিমান, ফা আ ফা আ ফা ফাআওয়া, হ্যাঁ, ফাআ, ফা আ ফাআ, ফাআ। ফা আ জি। এখানে মা গুণনা করবেন। চলেন, ইজরা করেন দেখি। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে। ইয়া সাকিন কই ভাই? ধর্ম উত্তরে ইয়া সাকিন কোথা আছে? ইয়ার 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 উপরে। ইয়ার উপরে, ইয়ার উপরে জাবার আছে। জাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত বর্ণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আর ইয়ার নিচে জের আছে, যে তা ইয়া সাকিন দেখতে পাচ্ছেন না ভাই? ইয়া সাকিনের, ইয়া সাকিনের নিচে জের ইয়া আছে, তাই সাকিনের, ইয়া যখন সাকিন হচ্ছে তার নিচে কিভাবে হবে ভাই? যখন সাকিন হচ্ছে তার সঙ্গে জবরদস্ত পেশার যুক্ত হয়। ইয়া সাকিনের ডান দিকে বলেন। হ্যাঁ ইয়া, মানে ইয়া, ইয়া সাকিনের ডান দিকে। আমি একটু প্রথম থেকে একটু বুঝে বলি, হ্যাঁ হুজুর। বলেন বলেন, যেরকম বলছেন বলেন, আগে বলেন। প্রথম থেকে বলছি। বলেন। ইয়ার উপর জাবার আছে। জাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত বর্ণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তায়ের নিচে জের আছে। জের হচ্ছে ভাই ইয়া হারাকাত। সাকিনের ডান দিকে জের আছে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, বলেন। হ্যাঁ হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়াকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের মিমের আলিফের দু ভাই জাবার এখানে, আছে। এখানে আলিফটা কেন বলছেন, মিমটা কেন বলছেন? এবার বলেন তানবিনের পরে। তানবিনের তানবিনের পরে আহ, ফা আছে। ফা হচ্ছে হরফে হরফে ইকফার হালকি 15টি অক্ষরের মধ্যে ফা এসছে। 15টি অক্ষরের মধ্যে ফা একটি। তাই তানবিনকে আহ, তানবিনকে নাক তানবিনের আওয়াজ তানবিনকে কে? তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হয়। একে আলিফের উপর, একে ইকফায় হ্যাঁ, হাকি কি বলে? ইয়াকে ইকফার হাকিকি বা ইকফা বলে। ইকফায় হাকি কি ফায় বলে? ইকফার হাকিকি বলে। হ্যাঁ। তারপরে ফায়ের উপর যাবার ফায়ের উপর যাবার। যাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত বর্ণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ।
আলিফের উপর খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য একে এক আলিফ পরিমাণ সমতুল্য টান দিয়ে পড়তে হয়। জি ওর উপর খাড়া যাবার ওয়াও মাদ্দা আলিফ মাদ্দার সমতুল্য টান দিয়ে পড়তে হয়। জি, আমি তারপর রিডিং গুনে বলে দিচ্ছি, আপনারা পড়াটা করে আসবেন। চলেন। মান দাখালাহু উনসা মিন শাইইন